মহারাজ, মহারাজ শোন না, পূজামা বড্ড ভালো মেয়ে রে। আমার একটা ভুলের জন্য পূজামা তোর জীবন থেকে চলে যাবে, এটা আমি চাই না, এটা একদম চাই না। আমি তো দেখেছি রে পূজা মায়ের সঙ্গে তুই কত ভালো আছিস, সেটা তো আমি দেখেছি। তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি না হলেও তোদের মধ্যে তো বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হয়েছে, বল? পূজা আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালো বন্ধু। সোমনাথ সেই সম্পর্কটা ভেঙে দিতে চায় মহারাজ। ও তোদের বিয়েটা ভাঙতে চায়। বললেই ভেঙে দিতে পারবে? সমস্ত কিছু ওর অনুযায়ী হবে নাকি? সোমনাথ, সোমনাথ আমাকে ব্ল্যাকমেল করছে মহারাজ। ব্ল্যাকমেল? হ্যাঁ, দেখবি দেখবি কেন করছে, দেখবি। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি, দাঁড়া। এই দেখ, এবার আমি কি করব মহারাজ? তুমি কি চাও? আমি চাই না এই সত্যিটা পূজা আমার কোনোদিনও জানুক। পূজা বুদ্ধিপতি মেয়ে বাবা, পূজা তোমাকে কোনোদিনও ভুল বুঝবে না। আমি কোনো চান্স নিতে চাই না মহারাজ। পূজাকে অনেক কষ্ট করে আমি এই বাড়ির বউ করে এনেছি, আমি ওকে হারাতে চাই না রে মহারাজ। তুমি কি আউট অফ গিল্ট পূজাকে এ বাড়িতে বউ করে এনেছো বাবা? ঠিক করনি তুমি এটা, এটা তোমার উচিত হয়নি। না না না, এটা ঠিক হয়নি, এটা একদম অনুচিত হয়েছে। পূজা যিনি সত্যি জানতে পারবে যে তুমি কি জন্য ওকে এই বাড়িতে বিয়ে দিয়ে এনেছো, কেন তুমি দাদাকে 70 লক্ষ টাকা দিয়েছিলে ওকে বিয়ে করার জন্য, সেদিন কিন্তু পূজা তোমাকে সত্যি ভুল বুঝবে বাবা, সত্যিকারের ভুল বুঝবে। মহারাজ, মহারাজ, আমি ওই অপরাধ বোধ থেকে তো এই সিদ্ধান্তটা নিয়েছিলাম রে। পরোক্ষভাবে হলেও পূজার বাবার মৃত্যুর জন্য আমিও তো দায়ী। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায়।